This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার কিছু প্রতিক্রিয়া হয় চুপ করে থাকা। কিছু প্রতিক্রিয়া হয় চুপ করে থাকা। নীরবতাও একটা প্রতিক্রিয়া, তাই না? তো ম্যান টু ম্যান ডিফার করে। আমার কাছে বোধহয় নীরবতারই প্রতিক্রিয়া হয়ে থাকাটা বেটার। এখন তো 1 বছর বাকি। 45 সেকেন্ডের ভূমিকম্পে পশুপতিনাথের মন্দির ধ্বংস হয়ে গেছিল। এখন তো 365 ডেজ, মাচ ওয়ে টু গো। দেখা যাক। তো আমার সেখানে ডেকেছেন, আই এম লাকি। আমি এসছি, আমি থেকেছি, আমি আমার দায়িত্বটুকু ঠিক করে পালন করবো। এবার তিনি যদি মনে করেন না ভাই আপনার দরকার নেই, আপনার কাজ ফুরিয়ে গেছে, আমার কাছে কোনো অসুবিধে নেই। আমার কাছে কোনো আবাহনও নেই, কোনো বিসর্জনও নেই। আমরা ইদানিং দেখছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মদন মিত্রর মধ্যে যদি তুমুল ঝগড়া হয়, তার মধ্যেও কাঞ্চন মল্লিক নামটা চলে আসছে। এটাতে প্রতিক্রিয়া কি কাঞ্চন মল্লিক? আমি এবার এটা বলি, এটা বলার দরকার যে প্রতিক্রিয়া আসতে বাধ্য। তার কারণ হলো আমার কনস্টিটিউয়েন্সি এমপি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র দুজনই বর্ষিয়ান, প্রবীণ, অভিজ্ঞ দুজন নেতা। আমি ক্লাস 1-এর নতুন আসা একজন পলিটিক্যাল নেতা এবং এমএলএ। সেক্ষেত্রে আমি কোনোদিন দুই বর্ষিয়ান নেতাকে সেভাবে তো সমালোচনা করার কোনো এখতিয়ার অধিকারই আমার নেই, ঠিক আছে? এবং তারা দুজন যা বলছেন তাদের প্রতিক্রিয়া মানুষে ডিফার করে। রাগের প্রতিক্রিয়া, আমি একটা রাগের প্রতিক্রিয়া হয়তো বোতল ভেঙে ফেললাম, কেউ হয়তো গ্লাস ভেঙে ফেললাম, কেউ হয়তো মাথার চুল ছিঁড়ে ফেললো। প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, প্রতিক্রিয়া ধরো মনে হলো দরজায় ঘুষি মারি, বা কেউ মনে গ্লাস ভেঙেছে, হাত কেটেছে, এসব আমরা দেখেছি। না, আমি বলছি তা নাও হতে পারে। কেউ হয়তো বলতে পারে ঘুষি মেরে আমি কাঁচ ভেঙে দেবো বা টিউব ভেঙে দেবো। আবার কিছু প্রতিক্রিয়া হয় চুপ করে থাকা। কিছু প্রতিক্রিয়া হয় চুপ করে থাকা। নীরবতাও একটা প্রতিক্রিয়া, তাই না? তো ম্যান টু ম্যান ডিফার করে। আমার কাছে বোধহয় নীরবতারই প্রতিক্রিয়া হয়ে থাকাটা বেটার। কারণ এই তো শুনলাম আবার কি সব ফোন টোন হয়ে সব মিটিয়ে দিতে গেছে। ভালো থাকুন, সুখে থাকুন। আমার প্রতিক্রিয়া, আমি চুপ করে আছি। ঠিক। কাঞ্চন মল্লিকের বিভিন্ন ধরনের কাজ থাকে। অভিনেতা হিসেবে প্রচণ্ড পরিশ্রমী, এখন পরিবারকে অনেক সময় দিতে হয়। তার সঙ্গে বিধায়ক হিসেবেও কাঞ্চন সবসময় সিরিয়াসভাবে কাজ করার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, কাঞ্চন আবার বিধায়ক হতে চান কিনা যখন সেই সময়টা আসবে? এখন তো 1 বছর বাকি। 45 সেকেন্ডের ভূমিকম্পে পশুপতিনাথের মন্দির ধ্বংস হয়ে গেছিল। এখন তো 365 ডেজ, মাচ ওয়ে টু গো। দেখা যাক। আর যদি কোনো কারণে সেই সুযোগ না আসে, তাহলে কাঞ্চন মল্লিকের কি প্রতিক্রিয়া হবে? আমার কোথাও আহ্বান নেই, বিসর্জন নেই। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, আমিও তাকে ভালোবাসতাম, সমর্থন করতাম, তাই আমি এসেছি। তিনি যদি বলেন, আমার নেতৃত্বকে আমি হাজারবার শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি যদি বলেন যে তোমার দরকার নেই, আমি চেয়ার বা চেয়ারম্যান হতে আসিনি। আমি চেয়ার বা চেয়ারম্যান হতে আসিনি। আমি যে সময়টা তাকে ছেড়ে হুড়ুর করে পাশ থেকে সবাই বেরিয়ে যাচ্ছিলেন, তিনি তখন আমায় বলেছিলেন, আমার মনে হচ্ছিল আমি এসে হয়তো তার খুব বেশি বলিয়ান করে দেবো তা তো নয়, কিন্তু আমার কোথাও মনে হচ্ছিল যে তাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, যে সময়টা তার সঙ্গে থাকা উচিত। তো আমার সেখানে ডেকেছেন, আই এম লাকি। আমি এসছি, আমি থেকেছি, আমি আমার দায়িত্বটুকু ঠিক করে পালন করবো। এবার তিনি যদি মনে করেন না ভাই আপনার দরকার নেই, আপনার কাজ ফুরিয়ে গেছে, আমার কাছে কোনো অসুবিধে নেই। আমার কাছে কোনো আবাহনও নেই, কোনো বিসর্জনও নেই। আমি 5 বারের এমপি, তিনি চাইলে 5 বারের বিধায়ক, তিনি চাইলে আমি বলবো জনগণ চাইলে থাকবো। তিনি যদি না চান, আমার শীর্ষ নেতৃত্ব বলেন ভাই এসো, দুর্গা, আমিও দুর্গা, আমার কোনো চাপ নেই। আমি আবার সুন্দর থিয়েটার করছি, অভিনয় করছি, সেটাই করে যাব।